জাল টাকার নোট দিয়ে প্রতারণা করার চক্রটা বেশ সক্রিয় হয়েছে চট্টগ্রামের হাটহাজারীতে। 17 মার্চ ঠিক ইফতারের আগে হাটহাজারীর এক মুরব্বীকে একটা 1000 টাকার জাল নোট দিয়ে ওনার কাছ থেকে 700 টাকা হাতিয়ে নিয়েছে এই চক্র। কিভাবে? জাল টাকার এই নোট নিয়ে ট্যাক্সিতে চড়ে প্রতারক চক্রের দুজন সদস্য আসে এবং বলে, মুরব্বী আপনি কি এই মসজিদে নামাজ পড়েন? মুরব্বী বলেন হ্যাঁ। আচ্ছা এখানে কি খতম তারাবি শেষ হয়ে গেছে? বলে হ্যাঁ। বলেন যে আমি তো 200 টাকা দিতে আসছি, কিন্তু আমার কাছে 1000 টাকার একটা নোট আছে, কিভাবে দেব? আপনার কাছে কি কোনো টাকা আছে? তখন মুরব্বী বললেন হ্যাঁ আমার কাছে 700 টাকা আছে। তো বলেন একটা কাজ করেন, ওই 700 টাকা আমাকে দিয়ে দেন, 1000 নোটটা আপনি রাখেন, আর এখান থেকে বাকি 100 টাকা আপনি কিছু নাস্তা করিয়েন, আর বাকি টাকাগুলো মসজিদে দিয়ে দিয়েন। এবং মুরব্বী যে কথা সে কাজ, সে 1000 টাকা, এই যে 1000 টাকাটা নিলেন এবং 700 টাকা দিলেন, ওরা চলে গেল। মুরব্বীর দোকানে যেয়ে সে টাকাটা যখন চেঞ্জ করে বলে এটা তো আসল না, এটা নকল জাল টাকার নোট। এই যে আমার পাশে থাকা সাগর, খেটে খাওয়া মানুষ, রাজমিস্ত্রি কাজ করে, তার বাবার সাথে প্রতারণার ঘটনা ঘটেছে। যে বা যারা আমার এই ভিডিও দেখছেন অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন। এই প্রতারক চক্রটা এরকম জাল টাকার নোট দিয়ে সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা, দোকানদার ভাইদের ঠকাতে পারে। যেখানে মসজিদের টাকা দেওয়ার নাম করে একজন মুরব্বী, নামাজ পড়ুয়া মুরব্বীর কাছ থেকে 700 টাকা হাতিয়ে নিয়েছে। তাই ভিডিওটা সব জায়গায় শেয়ার করে দেবেন যাতে করে আমরা প্রতারিত না হই। সাগর কি হয়েছে একটু বলেন তো দেখি। একজন ব্যক্তি এসে আমার আব্বুকে সালাম দিয়েছে, রাস্তার মধ্যে দেখছে, সালাম দিয়ে বলছে কাকা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তো বলতেছে যে এখানে মসজিদটাই কি খতম তারাবি হয়ে গেছে? হ্যাঁ 27-এর দিকে, যখন 27-এ রমজানের মধ্যে খতম তারাবি শেষ হয়ে গেছে। এখন মসজিদে আমি 200 টাকা দিতে চাই। 200 টাকা আমার থেকে তো বাংতি না, 1000 টাকা আছে, আপনার থেকে কয় টাকা আছে? আমার থেকে আছে 700 টাকা। আচ্ছা ঠিক আছে, 700 টাকাগুলো আমাকে দেন, 1000 টাকাটা নিয়ে আপনি নিয়ে নেন। তারপর 200 টাকা মসজিদে দিয়ে দিয়েন, আর 100 টাকা আপনি ইফতার করিয়েন। তো কেউ যদি জিজ্ঞেস করে মসজিদে ওইটা কোন জায়গা থেকে দিয়েছে, বলছে মনিয়া পুকুর পার শকতে টাকাগুলো দিয়ে দিছে, এটা বলছে। এটা বলে চলে গেছে। তারপর আব্বু নাজির মনিয়া পুকুর পার গেছে, মনিয়া পুকুর পার দোকানে যখন গেছে বলতেছে এটা জাল টাকা, এটা হবে না। এটা যখন বলছে আব্বু একটু মনে কষ্ট নিছে আর কি, মান সম্মানের প্রতি আঘাত আসছে এই কথাটা নিয়ে আর কি। বলতেছে মানে চিটিং বাটুয়ারের ব্যবসা আর কি। এই জন্য আর আব্বু এটা নিচে বাড়ি নিয়ে চলে গেছে, আমাকে দিছে। আমি আলী ভাইয়ের সাথে দেখা করলাম এটা বিষয় নিয়ে। আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। 01821709067। তো প্রিয় দর্শক সবাই সতর্ক হবেন, বিষয়টা দেখা যায় কি করা যায়। তবে আপনারা টাকা লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সন্দেহ